গুড মর্নিং। কোথায় যাচ্ছ? কোথায় যাচ্ছ? পুরীতে না, কোথায় যাচ্ছ বলো? হোটেলে। হোটেলে যাচ্ছ? কোথায় যাচ্ছ বলো? বলো আমরা যাচ্ছি তারাপীঠ। এই যে সবাই চলে এসেছে নিচে ব্যাগপত্র নিয়ে। দেখো আমাদের কতগুলো ব্যাগ হয়েছে, এই দেখো। হ্যাঁ কাউন্ট করো। এই হ্যাঁ ওটা ওর বোতল। এতগুলো ব্যাগ হয়েছে দেখতে পাচ্ছ তোমরা। আর এখন আমরা দাঁড়িয়ে আছি আমাদের গাড়ির জন্য। তো গাড়ি আসলেই আমরা উঠে পড়বো। আর এখন তোমার বাজে হচ্ছে ওই 6টা 6:30টার মতো। এই যে দেখতে পাচ্ছ আমাদের গাড়ি চলে এসেছে। এখন আমাদের আমরা আর কি সবাই উঠবো। ওর পকেটে হাত দিয়ে দাঁড়িয়ে আছে। এ মাম্মাকে দেখো, মাম্মা এখনো দিদিয়াদের আনতে যাচ্ছে। দিদি ওদিকে গেছে। রায়ের মাথায় আবার কাকে পটি করে দিয়েছিল, এর জন্য ওর মা মুছছে। ঘুম পেয়ে গেছে তোমার? কোথায় যাচ্ছ? কিরে ঘুম পেয়েছে? মুখটা কেমন করছে রে? তার তো আবার গাড়িতে উঠলেই ঘুম পায়, মানে শুধু মাম্মার না, মানে আমিও গাড়িতে উঠলে আমারও ঘুম পেয়ে যায়। তো আমিও তো ঘুমাতে ঘুমাতে যাই সারাটা রাস্তা। আর এই যে দেখো আমরা কিন্তু চলে এসেছি ওই তোমার স্টেশনে। তো এইটা হচ্ছে শিয়ালদা স্টেশন। তো শিয়ালদা স্টেশন থেকে আমরা ট্রেন ধরে আর কি তারাপীঠ যাব। এই যে দেখো আমরা কিন্তু সবাই ট্রেনে উঠে গেছি। তো আমরা বসে পড়েছি আমাদের সিটে। তোমরা তো ভিডিওতে সবাইকে দেখতে পাচ্ছ, কিন্তু সৌরভকে দেখছো না। ও তো উজ্জয়ন গেছে, মানে ও যাওয়ার পরেই আমাদের হঠাৎই আর কি ঠিক হয়েছে যে আমরা কোথাও আর কি যাব। তাই আর কি মানে যবে থেকেই হয়েছে আর কি যাওয়ার কথা, আমার তবে থেকেই মনটা খারাপ। আমি সবাইকে বলছিলাম না ও নেই, আমি যাব না, ও আসুক তারপর। কিন্তু ওই যে বাবা মা আর কি আমাদের জন্য এইগুলো ঠিক করেছে যে ও নেই, এতটা দিন কি করে একা থাকবো, মানে কোথাও ঘুরতে গেলে আর কি ভালো লাগবে আমাদের। এর জন্য আমাদের কথা ভেবে আর কি যাওয়ার এই প্ল্যানটা ঠিক করে। বিয়ে হওয়ার পর তো আমি কোনোদিনও একা একা মানে ওকে ছাড়া কোথাও যাইনি। তো এই প্রথমবার যাচ্ছিলাম, যখন থেকে আর কি রেডি হচ্ছি বেরোবো তখন থেকেই মানে ওকে এতটা মিস করছিলাম। সেটা সেই ফিলিংসটা তোমাদের সাথে মানে মানে সেটা বলে বোঝানোর মতো না যে আমার কেমন মানে কতটা খারাপ লাগছিল। গাড়িতে যখন উঠছিলাম তখন মনে হচ্ছিল ও থাকলে যে কতবার জিজ্ঞেস করতো কি হয়েছে, কিছু মানে লাগবে কি লাগবে না। এই মানে অনেক ব্যাপার আছে যেটা আর কি একটা লাইফ পার্টনার থাকলে যে যতটা কেয়ারিং হয়, মানে কেয়ার করে আর কি সবটা নিয়ে, সেটাই আর কি। আমি যতই মন খারাপ করে থাকি না কেন, মাম্মার জন্য তো মন খারাপ করে থাকা হয়েই ওঠে না। ও সারাটা রাস্তা এতটা এন্টারটেনমেন্ট করতে করতে যায়। তো তোমরাই দেখো একবার ওর অবস্থাটা। ব্যাগ লেকার কাহা কাহা ঘুমতা হ্যায়? উধার মে দাঁড়াতে হ্যায়। মানে তুমি যদি আমার মাম্মার সাথে একবার হিন্দি কথা বলা স্টার্ট করো না, ও এত সুন্দর হিন্দি কথা বলবে। ওর হিন্দি কথা শুনে এতটা ভালো লাগে, এত কিউট করে হিন্দি কথাগুলো বলে না, খুব ভালো লাগে। মানে ওরও খুব ভালো লাগে হিন্দি কথা বলতে, তাই আর কি। আর এই যে পিঙ্ক কালারের ড্রেস পরে আছে এই দিদিটাকে দেখতে পাচ্ছ, উনি কিন্তু মানে উনিও আর কি তারাপীঠ যাচ্ছিলো, অন্য পাশের সিটে বসে আছে। তো মাম্মা ওনাদের সাথে গল্প করতে আর কি ভালোই লাগছিল, ওনাদের সাথে গল্প করছিল। তো ওই দিদিটাকে আবার হাত ধরে নিয়ে এসে আমাদের আর কি সিটের এখানে নিয়ে আসে। ওইখানটায় আবার বাবা বসেছিল, বাবাকে সরিয়ে দিয়ে ওই দিদিটাকে বসিয়ে দেয়। তো তারপর গল্প করতে করতে আমরা চলে আসি আমাদের জায়গায়, যেখানে আমাদের আসার কথা। দেখো তারা মায়ের মন্দিরে আমরা আর কি তারা মায়ের কাছে চলে এসেছি। তো এখন আমরা যাচ্ছি আমাদের হোটেলের দিকে। তো হোটেল তো আমাদের আগেই ঠিক করা হয়ে গেছিলো, আমরা আগের বার যে হোটেলে ছিলাম এসে, তো ওই হোটেলেই আর কি, কিন্তু পাশের অন্য হোটেলে আরেকটা আমাদের দিয়ে দিয়েছে। তো এই যে আমরা এখন লিফটে করে আমাদের হোটেলের দিকে যাচ্ছি। তো এই পর্যন্তই আমার ভিডিওটা করেছিলাম, তারপরে আমার আর করা হয়ে ওঠেনি। তো আজকের মতো এই পর্যন্ত ভিডিওটা আমি শেষ করলাম। তোমাদের সাথে দেখা হচ্ছে অন্য নতুন ব্লগ নিয়ে।